আমাদের প্ল্যান্টের বড় বড় স্যারেরা আছে, আমাদের দাবি মেনে নিচ্ছে না, এখনো তারা মেনে নিচ্ছে না বা এখনো নেয়নি। আমরা এক স্কুলের গেটে, এক স্কুলের শ্রমিক রাত 3টার থেকে গেটে দাঁড়িয়ে আছি, আমাদের দাবি কোম্পানি মেনে নিচ্ছে না। এই জন্য আমরা অনেক রিকোয়েস্ট করছি, স্যারদের সাথে কথা হয়েছে, ওনারা কিছুই মেনে নিচ্ছে না। আমরা বেতনের দাবি সহ আরো 9 দফা দাবি, চাকরি স্থায়ীকরণ, আরো বিভিন্ন বোনাস বৃদ্ধির জন্য আমরা সকাল থেকে এখানে আন্দোলন করতেছি। এখনো পর্যন্ত কোম্পানি আমাদের কোনো ব্যবস্থা নেয়নি, পুরা হওয়াই নেই। আমরা এটা যত দ্রুত সম্ভব তাদের আমরা অনুরোধ করতেছি, এটার একটা ব্যবস্থা নেন, আমরা সবাই কাজে ফিরতে চাই। 9 দফা আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা তাদেরকে জানাইছি 9 দফা আন্দোলন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বেতনের বাড়ানোর কথা। তারা আমরা সকলে আন্দোলন করতেছি, আমাদের কোনো বেতন বাড়াইতেছে না, এমনকি 20 থেকে 25 টাকা আমাদের বেতন বাড়াইতে চাইতেছি। মানে আমাদের ডেলি বেসিকদের দৈনিক হাজিরা হচ্ছে 230 টাকা। এই জায়গায় আমাদের 230 টাকা রোজে হাজিরায় কি আজকালকার দিনে কোনো কিছু হয়? আমি তোমাকে ছবি তুলে আরেকটা আছে স্বাস্থ্য হলো ওটা তো স্বাস্থ্য ওটা তো আমাদের যে দফা ছিল, তো আমাদের প্রায় সব দাবি মেনে নিচ্ছি। তো এক দাবি তারা হয়তো মানতেছে না। তো আমাদের শেষ আবদার ছিল যে আমাদের 300 টাকা করা হোক হাজিরা। তো তারা আমাদেরকে বলছে পরে যে 25 টাকা করা হবে, আগে 20 টাকা, এখন 5 টাকা, 25 টাকা। তো আমরা বলছি না, এইভাবে হবে না, আমাদের 300 টাকা করতে হবে। তো এটা সরকারি কোনো আওতাভুক্ত না, তো ওই সরকারি কোনো গেজেটে না। তো আমাদের এক বড় স্যার সে বলছে যে তোমরা একটা অ্যাপ্লিকেশন করো, তোমরা ওই জায়গায় জমা দাও, তারপর তোমরা সরকার ব্যক্তি হও, তারপরে আমরা দেখবো যদি তোমাদের গেজেট অনুযায়ী তোমাদের বেতন না করা হয়, তো তখন আমরা একটা অ্যাকশন নিতে পারবো। তো স্যার অনেক সুন্দর কথা বলছে। তো আমরা এখন চাইতেছি আপনাদের মতামত, আপনারা কি বলেন? 3 মাস অপেক্ষা করবেন নাকি এখন থেকে আপনারা আন্দোলন শুরু করবেন? যদি আপনারা আন্দোলন করতে চান শান্তিপূর্ণ ভাবে, ওই রাস্তায় যাওয়া যাবে না, কোনো ভাঙচুর করা যাবে না, এখানে অবস্থান করতে হবে সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে, এই জায়গায় আমাদের সবাই উপস্থিত থাকতে হবে।
আর ওই ঈদ বোনাস আপনার হলো আগে ছিল 2000 টাকা, ঈদ বোনাস 500 টাকা বাড়াইছি, আর কি 2500 টাকা ঈদ বোনাস করছে। এখন স্যাররা কথা বলবো, স্যারদের কথা যদি আপনাদের যদি ভালো লাগে, যদি সম্মত হন তাহলে বলবেন, আর যদি ভালো না লাগে তাও আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। যথেষ্ট ধৈর্য ধরে আমাদেরকে সাহায্য করছেন, কিন্তু আপনাদেরকেও বিবেচনা করতে হবে যে আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা ইচ্ছা করলেই অনেক কিছু এই মুহূর্তে করতে পারছি না। তো সে যেটা বললো কি নাম জানি ভাই, কাশেম যেটা বললেন যে আপনাদের সবগুলা দাবি আমরা মেনে নিচ্ছি, একটা দাবি পুরোপুরি মানতে পারি না, আংশিক মানছি, পুরোপুরি মানতে পারি নাই। অবশ্যই পুরোপুরি মানতে পারলে ভালো হইতো, সব কিছু সবসময় করতে পারি না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে একটু সাহায্য করতে হবে আমাদেরকে। আমরা চাই না যে আমরা কোনো কারখানা বন্ধর মতো কোনো ধরনের ডিসিশনে যাইতে, কারণ কারখানা বন্ধ হলে আপনি আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, ঠিক কিনা? আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, এই ধরনের ডিসিশন আমরা যাইতে চাই না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এখানে বেশিরভাগই মায়েরা কাজ করেন, ভাইরা যারা আছেন, আপনারা আমাদেরকে সাহায্য করেন। এবং উনারা যেটা বললেন যে উনারা চেষ্টা করবেন গভর্নমেন্টের এই ব্যাপারে যদি কোনো পলিসি নেই, যদি কোনো পলিসির মধ্যে আসে, আমরা সবাই পলিসি মানতে বাধ্য, তখন আপনার আমার সাথে আর এই আলোচনা কখনো হবেই না, যদি একটা পলিসি হয়ে যায়। তার আগ পর্যন্ত আমরা এখন যে স্ল্যাবে কাজ করেন তার থেকে আমরা 25 টাকা ডেইলি বেশি আপনাদেরকে দিই, সেই হিসাবে। এবং চেষ্টা করবো আরেকটু সকালেও যেটা বলছি, আপনাদের মাসে কাজ করার দিন বাড়াইতে, যেন আপনাদের ইনকামটা অটোমেটিক্যালি বাড়ে। হ্যাঁ, তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এখন আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন, আমরা আবার কাজ শুরু করতে পারি ইনশাআল্লাহ। এই যে আপনাদের যে অবস্থান বা দাবি জানানো, এই দাবির প্রতি আমরা সম্পূর্ণ এক আছি এবং কারোর প্রতি কোনো রাগ নাই, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। কারোর প্রতি এটা নিয়ে আমাদের কোনো রাগ নাই বা কোনো রকম অ্যাকশন হবে না, এটা আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি আপনাকে। তো আমরা সুষ্ঠু মতো কাজে যোগদান করতে পারি, এর মধ্যে যদি আপনার গভর্নমেন্টের সাথে বসে একটা ঠিক করতে পারেন, আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য ভালো। আর যদি ঠিক না হয়, আমরা এত বছর এই প্রতিষ্ঠানটাতে কাজ করে আসছি, আরো অনেকদিন কাজ করতে পারবো, আমরা তো কেউ হারাই যাই নাই। অনেকেই আছে 10 বছর ধরে কাজ করেন, আরো 10 বছর আরামে কাজ করতে পারবেন। আপনাদের এখানে পেজগুলো দেখেন, আমাদের এখানে প্রচুর বয়স্ক মায়েরা কাজ করেন, অন্য কোনো কারখানায় এটা আপনারা পাবেন না। ওনারা কাজ করেন, আইন শৃঙ্খলা যারা আছেন তারা সব গার্মেন্টসে দেখছেন বা বিভিন্ন জায়গায়। তো আমাদের তো সীমাবদ্ধতাও আছে, এই বয়স্কদের নিয়ে আমরা যখন একটু কাজ করি তখন বাকি যারা আমরা একটু বেশি শক্তিশালী তাদেরকে কিছু ছাড় দিতেই হবে না। তো আসেন, আমি আপনাদের আবার বলবো যে আমরা এটা মেনে নিয়ে কাজ শুরু করি। আর যদি একদম আমরা মেনে নাই নিতে পারি, তাহলে আপনাদের সাথে ধর আমরা বৈরিতা রাখতে পারবো না, আপনাদের সাথে আমরা ঝগড়াঝাটিতে যেতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরি অফ করে দেবো, বন্ধ করে দেবো। আর সেখানে শ্রম আইনের যে নিয়ম আছে, নিয়ম মেনে আমরা বন্ধ করে দেবো। অবশ্যই আপনাদের সাথে আমাদের কোনো বৈরিতা মারামারি সম্পর্ক নেই, আমাদের সাথে আপনাদের বন্ধুত্ব। আমরা সবাই একসাথে কাজ করি, আপনারা আমাদের সহকর্মী।